26,000 চাকরি বাতিল হয়েছে, আবার শুনতে পাচ্ছি যে 32,000 প্রাইমারি চাকরি বাতিল হবে। 28শে এপ্রিল থেকে নিয়ে এই মূল মামলার শুনানি চলবে আপনার হাইকোর্টে, কি বলবেন? দেখুন, এই যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, আমার হাইকোর্টে সুযোগ দেওয়া হয়েছিল যে ভেজাল মাল আর ফ্রেশ মাল আলাদা করতে পারিনি। আমার হাইকোর্ট যখন রায় দিল, সেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল। এই সরকার গেল, এই মমতা খালার সরকার গেল, এই মমতা বুবুর সরকার গেল, এই মমতা আপার সরকার গেল। যে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে, 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ টাকার বিনিময়ে চাকরি হয়েছে, কিন্তু এরা ভেজাল আর ফ্রেশ আলাদা করতে পারেনি। অবশেষে সুপ্রিম কোর্ট যখন 26,000-এর চাকরি বাতিল করে দিল, বাঁচাও সাধু বাবা বলে অমনি মিটিং ডেকে ফেলল, দিয়ে বলল কি, 52 কাটা ঘায়ে, পোড়া ঘায়ে 52 লাগাতে শুরু করলো। এরকম করে বড়দিন লাগাতে শুরু করলো, দিয়ে বলছে তোমরা যাও, কারো চাকরি যাবে না, আমি আছি তো বলে সুপ্রিম কোর্টে ওই রায়টাকে রিভিউ করতে পারলো না, মানে দরজা বন্ধ। কি বলল, যা ভুল করেছি ডিসেম্বর পর্যন্ত সময় দাও, ওদের মাইনেটা দিতে পারি তার জন্য। অর্থাৎ ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। 26,000-এর ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল। কত মা, কত বাপ আশা করে বিয়ে দিয়েছিল, আমার মেয়ে স্কুল মাস্টার জামাই 20 লক্ষ টাকা দিয়ে জামাই কিনে ফেললো, 25 লক্ষ টাকা দিয়ে জামাই কিনে ফেললো, 30 লক্ষ টাকা দিয়ে জামাই কিনে ফেললো। শালিরা বলল আমার জামাই ও স্কুল মাস্টার, আর এদিকে শ্বশুর বুকবাজি বলছে আমার জামাই স্কুল মাস্টার, ভৌত বিজ্ঞানের স্কুল মাস্টার, কে বলছে ভূগোলের মাস্টার, কে বলছে অঙ্কের মাস্টার। তারপরে এখন যখন চাকরি চলে গেল, এখন নান্টু ঘটককে ডেকে পাঠাচ্ছে, ও নান্টু ঘটক তুই কেমন ছেলে ডেকে দিলি, আমার জামাইয়ের চাকরি চলে গেল। নান্টু ঘটক বলছে আমি কি করব, তুমি তখন সরকারি চাকরি চেয়ে জামাই চাইছিল, আমি দিয়ে দিয়েছি, আমার কি দোষ আছে। এখন নান্টু ঘটক নিয়ে টানাটানি করছে। এ তো টেলার হলো, পিকচার আবি বাকি হ্যায়। শোলের ডায়লগ শুনেছেন, রে सामा कितना आदमी थे रे, बोले सरकार तीनों आदमी था, तो अभी सरकार तीनों आदमी में एक आदमी हुआ, अभी 2 आदमी बाकी है, 2 पिक्चर बाकी है। আপনি বললেন যে জামাইবাবু, শালিরা বলছে জামাইবাবু সরকারি চাকরি করছে, শ্বশুর বলছে আমি আমার জামাই সরকারি চাকরি, কিন্তু শাশুড়ি তো শ্বশুর বাড়ি মধুর বাড়ি, শাশুড়ি না থাকলে হয় না। হ্যাঁ, এটা ঠিক, শ্বশুর বাড়ি, শাশুড়ি বাড়ি, শালির বাড়ি যাই বলো, মধুর হাঁড়ি 3 দিন পর ঝাঁটার বাড়ি। আপনি এই বিষয়ে আলোকপাত করুন যে 32,000 যে প্রাইমারি চাকরি এই 28 তারিখ থেকে শুরু হবে, এটা কি হবে, এটার বিষয়ে কি হবে? কি বললাম, ভবিষ্যৎ মমতা বাবুর সরকারের আমলে সব অন্ধকার। ওই জন্যই তো মমতা বাবু আগে থেকেই বলে রেখেছে, চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজো, তেলে ভাজো। আগে মমতা বাবু আগে চা তৈরি করুক না, আগে মমতা বাবুর ভাইপো চা তৈরি করুক না, আগে সোনা বৌদি চা তৈরি করুক না, তারপরে তো বাকি লোক করবে। এ তো শুধু টেলার হচ্ছে, পিকচার আবি বাকি হয়, খালি ইন্তেজার করুন। মমতা ব্যানার্জি নেতাজি ধরে ওই মাস্টারদের ডেকেছিল 26,000 মাস্টার, আপনি যেমন বললেন বার্নার লাগাতে, আমি তো সেটা বলতে পারছি না। বিভিন্ন রকম রাজ্য সরকার থেকে বাঁকা পথে তারা বলেছিল যে আমরা পাশে আছি, তুমুক আছি, কিন্তু আজকে হাইকোর্টে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল যে টাকা ফেরত দাও, সেই যেগুলো লিস্ট, যেগুলো ওএমআর সিট, সেগুলোকে পাবলিশ করার আজকে হাইকোর্টে শুনানি ছিল, সেই বিষয়ে আপনি কি জানেন? দেখুন, ওমার সিট এরা বিক্রি করে দিয়েছে, কেজি দরে বিক্রি করে দিয়েছে, কেজি দরে, যেটা 1 বছর থেকে 2 বছর প্রিজার্ভ করে রাখা দরকার। যেমন অভয়া মরে গেল,
তার লাশ প্রিজার্ভ করে রাখার দরকার ছিল আরজি করে, কিন্তু মমতা ব্যানার্জি তাড়াতাড়ি করে বললো লাশটা পুড়ে দে বলে পুলিশ গিয়ে তাড়াতাড়ি পুড়ে দিল। কেন? ডকুমেন্ট হাফিজ, ডকুমেন্ট গায়েব। ঠিক সেই রকমভাবে এই 26,000-এর ফ্রেশ মাল আরে ভেজাল মাল, মুড়ি আর মিছরি এক হয়ে গেছে, তাই তাড়াতাড়ি পুইরে দে, তাড়াতাড়ি বিক্রি করে দে, উড়িষ্যাতে বিক্রি করে দে, ছত্তিশগড়ে বিক্রি করে দে। আমার সিট কেজি দরে বিক্রি হয়ে গেছে, পাবে কোথার? সে তো পেপার মিলে চলে গেছে, পেপার মিলে রোলিং হয়ে বেরিয়ে চলে গেছে। তাই এখন আর কিছু পথ নেই, আবার নতুন করে পরীক্ষা নিতে হবে। ঠিক যেমন মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে হয়েছে, এই প্রাইমারিতেও হবে, খালি ইন্তেজার করুন। আচ্ছা, এখন কটা বাজে? এই 4টের সময় বলেছে রাজ্য সরকার যে কারা যেরকম সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে যারা অযোগ্য তাদের সুদ সমেত টাকা ফেরত দিতে হবে, আজকে 4টের সময় লিস্ট টাঙাবার কথা বলেছে যে যারা যোগ্য কারা অযোগ্য। যদি এইটা লিস্ট প্রকাশ হয় কী হতে পারে রাজ্যে? যদি পারবে না তো নিশ্চয়ই, যদি এখন গোজামিল দিয়ে করে তাহলে কালীঘাট ঘেরাও হবে। কেন বলছেন কালীঘাট ঘেরাও হবে? লিস্টকে বার করবে মমতা সরকার, তো রাজ্য সরকার। তা রাজ্য সরকার মমতা বাবুর বাড়ি কোথা? কালীঘাট। তা কালীঘাট ঘুষ কে খেয়েছে? শিক্ষামন্ত্রীটা কার? মমতা বাবুর। অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন এসেছিল, সেই মেশিন গুনে টাকা দিল। হ্যাঁ, তা সমস্ত এই যে চুরিদের রানী, চোরেদের রানী, ডাকাতের রানী, তার ডাকাতের রানীর বাড়ি তো ঘেরাও করা দরকার। আমরা দেখেছি যে রাস্তা, সড়ক এবং সড়কের ধারে যে বাথরুম এবং পশুর বাচ্চা হলো, সেই জায়গায় লেখা থাকে যে মাননীয়ার অনুপ্রেরণায় হয়েছে। তাহলে রাজ্য যে দুর্নীতি, কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, আবার 32,000 বলতে প্রাথমিক চাকরি চুরি, এগুলো কার অনুপ্রেরণা হয়েছে বলে আপনার মনে হয়? আরে দাদা, সব কিছুতেই তো অনুপ্রেরণাই মমতা ব্যানার্জি। ওরা অনুপ্রেরণাই মমতা ব্যানার্জি। এরপরে বিয়ে করতে যাবে, সেটাও লিখবে অনুপ্রেরণাই মমতা ব্যানার্জি বিয়ে করতে যাচ্ছে। কি বললেন? আমি আরেকবার বুঝতে পারলাম। অনুপ্রেরণায় ওরা সব কিছুতেই অনুপ্রেরণায়, বাথরুম থেকে আরম্ভ করে, চাকরি চুরি থেকে আরম্ভ করে, শিক্ষা থেকে আরম্ভ করে, দুর্নীতি থেকে আরম্ভ করে, গরু চোরের থেকে আরম্ভ করে, সবাইতেই অনুপ্রেরণায় মমতা ব্যানার্জি। কারণ ওদের তো সব ল্যাম্পপোস্ট, একটাই তো পোস্ট, বাকি তো সব ল্যাম্পপোস্ট। তা একটাই পোস্ট যখন, সেই জন্যেই অনুপ্রেরণায় না লিখলে চাকরি থাকবে না, তাই অনুপ্রেরণায় লিখছে। এরপরে কেউ বউ ভাত করতে খেতে যাবে, কেউ বিয়ে করতে যাবে, কেউ কোনো বেড়াতে যাবে, সেটাও লিখবে অনুপ্রেরণায়। যেমন অনুপ্রেরণায় দীঘাতে এতদিনে জগন্নাথের কোনো মূর্তি এলো না, হঠাৎ করে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় দীঘাতে জনগণের অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় জগন্নাথের কাঠের একটা পুতুল পাওয়া গেল ওই জগন্নাথ ঘাটে, এটাও মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়।